নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার পেটুক বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কালকেই জন্মাষ্টমী, তাই আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল তালের একটি রেসিপি, তালের দুধ গোকুল পিঠে। এই রেসিপিটি যেমন সুস্বাদু, বানানো তেমনি সহজ। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, সামনেই জন্মাষ্টমী। বাঙালিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটি, আর গোপাল ঠাকুরের অত্যন্ত প্রিয় তালের বড়া বা তাল দিয়ে তৈরি যে কোনো পিঠে। তাই এই তিথিতে তালের কোনো রেসিপি না হলে অসম্পূর্ণ থাকে গোপাল ঠাকুরের প্রসাদের থালা। তালের বড়া, তাল ক্ষীর সহ একাধিক সাবেকি পিঠে রান্না করা হয় এই তিথিতে। তাই এই সাবেকি প্রথাকে বাঁচিয়ে রাখতে এবারে জন্মাষ্টমীতে বানিয়ে নিবেদন করুন তালের দুধ গোকুল পিঠে। ভগবান খুশি তো হবেই, সঙ্গে বাড়ির অন্যান্য সদস্যরাও খুশি হবেন। দেখে নিন আমার আজকের রেসিপিটি। আমি নিয়েছি একটা পাকা তাল। বন্ধুরা, তালের গা খসখসে এবং গায়ে লম্বা দাগ থাকতে হবে এবং তালের রং মিশমিশা কালো হতে হবে, তবেই তাল মিষ্টি হবে। তাল তিটকুটে স্বাদের হলে সব রান্নাই মাঠে মারা যাবে, তাই সবার আগে কিন্তু ভালো তাল কিনবেন বন্ধুরা। লাগছে একটা গোটা নারকেল, আমি এখানে নারকেলটা কুড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 150 গ্রাম গুড়, আর নিয়েছি দুধ 300 ml, গুঁড়ো দুধ 4 টেবিল স্পুন, চিনি পরিমাণ মতন, নিয়েছি চালের গুঁড়ো 2 কাপ, তালের পাল্প 4 টেবিল স্পুন, সাদা তেল পরিমাণ মতন, নুন পরিমাণ মতন, চিনি পরিমাণ মতন। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে একে একে নিলাম চালের গুঁড়ো, এতে দিলাম 1 পিঞ্চ মতন লবণ। এবার নুনটাকে ভালোভাবে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প করে তালের পাল্প দেব আর চালের গুঁড়োর সাথে মাখতে থাকবো। প্রথমে আমি 2 টেবিল স্পুন তালের পাল্প নিয়েছি। বন্ধুরা, আমার আরও একটু তালের পাল্প লাগবে, তাই আমি আরও 2 টেবিল স্পুন তালের পাল্প নিয়ে নিলাম। এবার আমি তালের পাল্প দিয়ে চালের গুঁড়োটাকে ভালোভাবে মেখে নিয়ে একটা মণ্ড বানিয়ে নিলাম। আমার 2 কাপ চালের গুঁড়োর জন্য 4 টেবিল স্পুন তালের পাল্প লেগেছে। দেখুন আমার মণ্ডটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, এই মণ্ডটা কিন্তু নর্মাল আটা ময়দার মণ্ডের থেকে একটু শক্ত হবে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টার জন্য সেট হতে দেব। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন গুড়। এরপর আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এবার আমি গুড়ের সাথে নারকেল কোড়াটাকে ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে আমি হাফ নারকেল কোড়া দিয়ে নেড়েচেড়ে নিয়েছি, এখন আমি বাকি নারকেল কোড়াটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। বন্ধুরা, এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে রাখবেন এবং কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন, নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এইভাবে আমি 5-7 মিনিট নেড়ে নিলাম। এখন আমি দিলাম সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়ো পুরটার স্বাদ ও গন্ধ বাড়িয়ে তোলে। এবার আমি পুরটাকে আরো 3-4 মিনিট মতন নেড়ে এলাচের গুঁড়োটাকে পুরটার সাথে মিশিয়ে নেব। এবার আমি এতে দিলাম 1/2 কাপ মতো দুধ। এবার আমি আরো 2-3 মিনিট মতন নেড়ে নেব। এখন এতে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধের জন্য পুরটার স্বাদ আরও বেড়ে যাবে। গুঁড়ো দুধ দিয়ে আমি আরও 2-3 মিনিট মতন নেড়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার পুরটা কড়াই থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে পুরটাকে তুলে নেব। এবার আমি পুরটাকে একটা প্লেটে তুলে নেব। ফিরে এলাম আধ ঘন্টা বাদে। দেখুন তাল ও চালের গুঁড়োর মণ্ডটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে।
এখন আমি হাতের সাহায্যে মণ্ডটাকে আরও একবার মথে নিলাম। এরপর এই মণ্ড থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। এরপর আমি হাতের সাহায্যে লেচিগুলোকে ভালো করে গোল করে নিলাম। আমার সবকটা লেচি গোল করা হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি একটা বেলুন চাকি নিয়ে তার মধ্যে একটা লেচি নিয়ে নিলাম। এবার আমি লেচির ওপর অল্প ময়দা ছিটিয়ে নিয়ে লেচিটাকে রুটির মতন বেলে নিচ্ছি। এখানে লেচিটাকে রুটির থেকে একটু বড় সাইজের করে বেলে নিতে হবে এবং এটার থিকনেসও একটু মোটা রাখতে হবে। থিকনেসটা ঠিক এই রকম হবে। এবার আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি। এটা দিয়ে আমি এবার এখান থেকে ছোট ছোট গোল লেচি কেটে নিলাম। এইভাবে করলে প্রত্যেকটা লেচির সাইজ এক হয় এবং সুন্দর গোল হয় এবং একেবারে 4-5টা করে লেচি তৈরি হয়ে যায়। এইভাবে আমার একেবারে 5টা লেচি তৈরি হয়ে গেল। এইভাবে আমি বাকি লেচিগুলোও তৈরি করে নেব। দেখুন আমার সবকটা লেচি কাটা হয়ে গেছে। আমার এখানে মোট 36টা লেচি রয়েছে। এটা দিয়ে আমি এবার পিঠেটা তৈরি করে নেব। তার জন্য আগে থেকে তৈরি করা পুরটা নিয়ে নিলাম। পিঠে বানানোর জন্য প্রথমে হাতে একটা লেচি নিলাম। এরপর এর মধ্যে নারকেলের পুরটা হাতের সাহায্যে গোল করে চ্যাপ্টা করে দিয়ে দিলাম। এরপর একটা তুলির সাহায্যে এর চারধারটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিলাম। এর উপরে আমি আরো আরেকটা লেচি দিয়ে দিলাম। এরপর হাতের সাহায্যে চেপে চেপে আমি দুটো লেচির মুখকে সিল করে দিলাম। এরপর আমি হাতের সাহায্যে ফুলের মতো সুন্দর শেপ করে নিলাম। আপনারা চাইলে অন্য যে কোনো শেপের এই পিঠেটা বানাতে পারেন। দেখুন কি সুন্দর লাগছে দেখতে পিঠেটাকে। আমি আরো আরেকটা পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, ভালো করে দেখে নিন।
এইভাবে আমি বাকি সব পিঠেগুলোকেও বানিয়ে নেব। আমার বাকি পিঠেগুলোও বানানো হয়ে গেছে। আমার 17টা পিঠে তৈরি হয়েছে। এবার আমি পিঠেগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে নিলাম। এতে 1 বাটি মতো সাদা তেল আমি দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে আমি একে একে পিঠেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। খুন্তির সাহায্যে আমি পিঠেগুলোর ওপর অল্প অল্প করে তেল ছিটিয়ে দিলাম। এর ফলে পিঠেগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমার পিঠেগুলোর একদিক ভাজা হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে উল্টে দিচ্ছি। পিঠেগুলো দুদিক গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এরপর আমি পিঠেগুলোকে একে একে তুলে নেব। একই রকম ভাবে আমি বাকি পিঠেগুলোকেও ভেজে নিলাম। আমার সবগুলো পিঠে ভাজা কমপ্লিট। এবার আমি পিঠেগুলোকে দুধে ভেজানোর জন্য দুধটাকে ফুটিয়ে নেব। তার জন্য আমি আরও আরেকটা কড়াই বসিয়ে নিলাম। কড়াই গরম হয়ে এলে আমি এর মধ্যে 300 ml মতো দুধ দিয়ে দিলাম। এরপর আমি দুধটাকে জাল দিয়ে নেব এবং দুধের পরিমাণ কিছুটা কমিয়ে নেব। আমি এখানে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যাতে দুধে কোনো সর না পড়ে। এখন এতে দিলাম 1 কাপ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি কম বা বেশি ব্যবহার করবেন। দুধ ফুটে উঠেছে। এবার আমি তাল মেশানো দুধটাকে দিয়ে দেব। আমি 100 ml মতো দুধে 2 টেবিল স্পুন তালের পাল ভালো করে মিশিয়ে রেখেছিলাম। এতে দুধের মধ্যে তালের একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার ভালোভাবে নেড়ে নিয়ে দুধটাকে আরো 2-3 মিনিট মতন ফুটিয়ে নিলাম। দুধ ফুটে উঠেছে। এবার আমি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এরপর আমি ভেজে রাখা পিঠেগুলোকে দুধের মধ্যে একে একে দিয়ে দিলাম।
পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে বেশিক্ষণ ফুটাতে নেই, তাই আমি 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমার দুধ গোকুল পিঠে একেবারে রেডি। এবার এটাকে গরম গরম সার্ভ করার পালা। এবার আমি একটা প্লেটে পিঠেগুলোকে সার্ভ করে নেব। আমি কয়েকটা ফ্রাইড গোকুল পিঠে রেখে দিয়েছি। এটি গরম গরম খেতে খুব সুস্বাদু লাগে। আপনারা চাইলে ফ্রাইড অবস্থাতেও খেতে পারেন, আবার দুধে ভিজিয়েও খেতে পারেন। আমি একটা গোকুল পিঠে এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন পিঠেটা কত সফট এবং ভেতর থেকে জুসি হয়েছে। আমার এই দুধ গোকুল পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে।